হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রাশেদুল, তোমাদের বন্ধু। আজ আমি এসেছি তোমাদের একটি ভৌতিক গল্প শোনাতে। এটি একটি সত্যি ঘটনা অবলম্বনে কাহিনী। তো চলো শুরু করা যাক। ঘটনাটি আমার আব্বুর সাথে ঘটা ঘটনা। আমার আব্বুর ছোটবেলার কাহিনী এটা। আব্বুর মামুন নামে একটি বন্ধু ছিল। তো ওনারা দুইজনই একই ক্লাসে পড়তো, খেলাধুলাও করতো একসাথে। একদিন আব্বু আর আব্বুর বন্ধু বিকেলে জমির আল কাটছিল। ওটাকে মেবি আলই বলে, আমি শিওর না। যাই হোক, আব্বু আর আব্বুর বন্ধুর সাথে কথা হলো তারা স্কুলে যাওয়ার আগে আলটা কেটে পুরো কমপ্লিট করে যাবে। তো তাদের আসতে হবে এখানে অনেক সকালবেলা। আব্বু আর ওনার বন্ধুর মাঝে চুক্তি হয় যে যে আগে ঘুম থেকে উঠবে সে যেন ডাক দেয়। তারা একসাথে বেরোবে। তো আব্বু আর আব্বুর বন্ধু মামুন সন্ধ্যায় বাসায় ফিরে যায়। আব্বু রীতিমতো খেয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় মাঝরাতে আব্বুর ঘরে টোকা পড়ে। আব্বু ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে দরজায় আসে। আব্বু জানতে চায় এত রাতে কে এলো। ওপাশ থেকে আওয়াজ আসে, আমি মামুন, তোর বন্ধু, তুই দরজা খোল। আব্বু দরজা খুলে দেখতে পায় বাইরে ঘুটঘুটে অন্ধকার। আব্বু আব্বুর বন্ধুকে বলে, তুই দাঁড়া, আমি আলো নিয়ে আসি। আব্বুর বন্ধু বলে, একটু পরে ফজরের আজান হবে, আলো লাগবে না, তুই তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। আব্বু ওনার কথা না শুনে ঘরে গিয়ে মশালে আগুন ধরিয়ে নিয়ে আসে। মশাল নিয়ে আব্বু চলতে থাকে, কিন্তু আব্বুর বন্ধু আর আব্বুর সাথে চলে না। উনি আব্বুর থেকে 10 হাত এগিয়ে থাকে আর একটু পর পর আগুন নেভাতে বলে।